এটা হচ্ছে নদীর চিংড়ি। এই চিংড়ি মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি একটু হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়া দিয়েছি, এখন আমি একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিব। এখন আমি এগুলো মেখে ভাজা করব। আমার মাখানোটা হয়ে গেছে। যে মাছটা আমি মেখে রেখেছিলাম নদীর চিংড়ি, সেটা আমি দিয়ে দিব। আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার চিংড়ি মাছ ভুনা করতে রয়েছে, এটা হচ্ছে নদীর চিংড়ি। এই চিংড়িটা ভুনা খেতে খুবই মজা লাগে, নদীর চিংড়ি। আর আমার লাগতেছে চিংড়ি মাছ ভুনা করতে পেঁয়াজটা আমি বেশি নিয়েছি, ভুনায় পেঁয়াজটা বেশি লাগে। আর একটা ছোট টমেটো আর কাঁচামরিচ আর ধনেপাতা, আর কোনো কিছুই লাগবে না, এতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে এই তেলে আমি চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছিলাম, আর এই চিংড়ি মাছ ভাজার তেল দিয়েই আমি চিংড়ি মাছটা ভুনা করব। আমি পেঁয়াজটা ছেড়ে দিব। আমার পেঁয়াজটা 2 মিনিট আমি ভাজা করে নিয়েছি, এখন আমি মশলা দিয়ে দিব। নদীর চিংড়িটা ভুনা করতে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আমি একটু মরিচের গুঁড়া দিলাম আধা চামচ, হলুদের গুঁড়া দিলাম আধা চামচ, আমি লবণ দিয়ে দিলাম। আমার মশলাটা তেলে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আমি যে নদীর চিংড়িটা ভাজা করে রেখেছি সেটাও দিয়ে দেব। আমি মাছটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। এই পানিতেই মাছটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি আর 5 মিনিট এটা রান্না করব, 5 মিনিট পর এটা নামিয়ে ফেলবো। আমি ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব। আমি চিংড়ি মাছটা 5 মিনিট জাল করে নিয়েছি, এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার মাছটা হয়ে গেছে। আমার মাছটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আসসালামু আলাইকুম। আমি নদীর চিংড়ি ভুনা করেছি খুবই ইজিভাবে। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, ঠিক আছে? একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি খেয়ে দেখাবো কতটা মজা হয়েছে। দেখেছেন? এটা হচ্ছে কহিবাজি, ডিম দিয়ে করেছি, অনেক মজা। ইউটিউব চ্যানেলে আমার আছে, আপনারা খেতে চাইলে বানিয়ে খাবেন। বিসমিল্লাহ। চিংড়ি মাছ, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, প্লিজ একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।